শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকে খুবই স্মার্ট এক সুন্দরী তাজা গোলাপ ফুল হরিণের মতো টানা টানা চোখ দেখেন, এত সুন্দর দেখা যাচ্ছে। যে কোনো ছেলেই কিন্তু তার প্রতি ক্রাশ খাবে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? পাবনা। পাবনা? পাবনার মেয়েরা এত সুন্দর হয় সেটা তো জানা ছিল না। অল টাইম কি মেকআপ করেন নাকি? না, মেকআপ ছাড়া, মেকআপ সুন্দরী। মেকআপ করি না, এমনি সুন্দরী। এমনি সুন্দরী, হ্যাঁ মেকআপ ছাড়াই? হ্যাঁ। বাহ। মিডিয়া কি কারণে আসলেন প্লিজ বলেন দেখি একটু। কি কারণে আসলাম? হ্যাঁ। আমি একটা বিবাহিত মেয়ে। আচ্ছা আমার একটা ছেলে আছে। আচ্ছা। স্বামী ভালো না। স্বামী? স্বামীর, হ্যাঁ, কি অন্য হয়েছে? মেয়ের সাথে একটা পরকীয়া আছে। ও, মানে আমার অনেক মারধর করে, দেখতে পারে না, হ্যাঁ, অনেক অত্যাচার করে। অনেক অত্যাচার করে? হ্যাঁ, তারপরে বলছি যে স্বামী তো, স্বামী মারধর করলেও স্বামী, যে খারাপ হোক তারপরেও সে স্বামী। পরকিয়া করে? হ্যাঁ। এটা আপনি ধরলেন কিভাবে? ধরলাম যে একটা স্ত্রী বুঝতে পারে স্বামীর ব্যাপারটা। স্বামী যদি ঘরে এসে অত্যাচার করে, বউর সাথে খারাপ ব্যবহার করে, আচরণ করে, খারাপ ব্যবহার করলে বুঝতে পারা যায় মহিলারা কেমন, যে পুরুষ কেমন, যে তার চলন দেখে আমি বুঝতে পারছি সে মানে অন্যদিকে আছে। আচ্ছা, মানে তার আচার ব্যবহারই হ্যাঁ, বুঝা বুঝতে গেছে পারছি যে সে তার আচার পরকীয়ায় ব্যবহার। হ্যাঁ। আসক্ত। তা আপনি ওই মেয়েটাকে দেখছেন? না, মেয়েটারে দেখি নেই। মেয়েটাকে দেখেন না? না। এখন কি সারাসারি হয়ে গেছে? হ্যাঁ, সে আমার নিয়ে মানে আমার মানে চোখেই দেখতে পারে না, সে আমার রাখবে না, সারাসারি করে দিচ্ছে। পুরুষরা কিন্তু ঘরের বউ ছেড়ে যদি অন্য একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ঘরের বউ যতই সুন্দর হোক তার দিকে নজর দেয় না, জানেন? হ্যাঁ, তা ঠিক আছে, এর জন্যই তো। এখন কি পুরোপুরি ডিভোর্স? হ্যাঁ। এখন আপনি কোথায় আছেন? এখন আমার আম্মুর কাছে আছি। আর ছেলেটা? ছেলেটা ছেলের জায়গায় আছে, তার বাড়ি আছে। মানে আপনার সন্তানটা কোথায়? হ্যাঁ, সন্তানটা আমার কাছে, আমি তো মা। আমি হ্যাঁ। তোর বাবা তো ফালাই দিতে পারে, মা তো আর পারে না। এর জন্য কাছে একদম রাখছি। শিওর সারাসারি হয়েছে তো? হ্যাঁ, এখন sure। কি নতুন করে আবার জীবন সঙ্গী খুঁজতেছেন? হ্যাঁ, জীবন সঙ্গী তো খুঁজতে হবে, এবার তো আর তো জীবন যাইবো না। না, এইভাবে কি জীবন যাবে? একটা ছাতা তো দরকার অবশ্যই। হ্যাঁ। এখন কি রকম ছেলে বিয়ে করতে চান আপনি? যেরকমই হোক না কেন, তা আপনি কম যে হলেও কথা, অসুবিধা নেই, বেশি হলেও অসুবিধা নেই। তারপর একটা আছে, আমি একটা বিয়ে তো মেয়ে, একটা বিবাহিত ছেলে হলে ভালো হয় আর কি। কারণ সে বউর মর্যাদা বুঝবে। হ্যাঁ। আর ইয়ং বয়সের ছেলেরা তো বুঝবে না, হুম। এরা উড়াধুরা, তারপরেই শেষ। কিন্তু একজন বউ চলে গেছে, তাই সে কিন্তু বউর মজাটা বুঝে যে বউ কি জিনিস। হুম। রান্না বান্না তো মোটামুটি ভালোই পারেন আপনি হ্যাঁ, তাহলে? সংসারী মেয়ে যখন সব রান্না বান্না সব করতেই পারি, যে কোনো রান্না করতে পারি। পাবনা কিসের জন্য বিখ্যাত বলেন দেখি? হ্যাঁ, আমাদের দেশে মানে পাগলা গারো নাম করা, বিশ্বের মধ্যে সবাই জানে পাবনা। পাবনা পাবনা সবাই চিনে আর কি। এক নামে চিনে। পাবনা হ্যাঁ। কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, আমরা অনেক কথাবার্তা বললাম আর আপনার সম্বন্ধে কিছু জানলাম। তো এই আপু কিন্তু সত্যি সত্যি একটা ভালো একটা ছেলে পেলে বিয়ে বসবে, মনটা ভালো হতে হবে না? হ্যাঁ। মানুষ যেমনই হোক, হোক সে বিবাহিত হোক সে অবিবাহিত, তার একটু অপছন্দই, কারণ এরা হলো সে উড়াদুরা। দুদিন পরে আবার বলবে, খোটা দিব যে তুমি হ্যাঁ একটা বিবাহিত মেয়ে, আমার একটা হ্যাঁ। অবিবাহিত মেয়ে ছেলে। কিন্তু তো এখন এর জন্য আর কি ওটা। বিবাহিত ছেলেরা তো এই কথাটা বলবে না, না? হুম। তো এই আপুকে যারা জীবন সঙ্গী করতে চান তাদেরকে বলতেছি নাম্বারটা নিয়ে নেন।